নমস্কার বন্ধুরা, বর্তমানে সারা রাজ্যব্যাপী আশাকর্মী এবং আইসিডিএস এর অঙ্গনওয়াড়ি কর্মীদের বৃহত্তর এক আন্দোলন চলছে তাদের বেতন বা ভাতা বঞ্চনার জন্য। গত 12ই ফেব্রুয়ারি 2 ঘন্টার বেশি সময় ধরে কলকাতার ধর্মতলার ওয়াই চ্যানেল অবরুদ্ধ করে রেখেছিল তারা। বাধ্য হয়ে পুলিশ পরিস্থিতি সামাল দিতে বেশ কিছু আইসিডিএস এবং আশাকর্মীকে গ্রেফতার করে 30 থেকে 40 জন মতো গ্রেফতার হন। তাদের মূল যেটা আন্দোলন বা দাবি সেটা হচ্ছে তাদের মাসিক যে ভাতা সেটা খুবই ন্যূনতম, সেই ভাতাটা বাড়াতে হবে। সম্প্রতি কেন্দ্র সরকার বাজেট পেশ করে, তাতে আইসিডিএস বা আশা কর্মীদের জন্য বিশেষ কিছুই নেই। রাজ্য সরকার থেকে তারা কিছুটা আশা করেছিল, নারী কল্যাণ মন্ত্রী মাননীয়া শশী পাজা সাথে তাদের কথায় তারা আশ্বাস পেয়েছিলেন, কিন্তু রাজ্য বাজেটে তার কোনো প্রতিফলন তারা দেখতে পারেননি। ফলে তারা কিন্তু রাজপথে নেমেছেন। বিভিন্ন সংবাদপত্রে যে খবরগুলো উঠে আসছে তার থেকে যেটা জানা যাচ্ছে যে 12 তারিখ এই গ্রেপ্তারির পর 13 তারিখ থেকে তারা অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতিতে গেছেন এবং তারা বিভিন্ন জেলায় কিন্তু 13 তারিখ, সেটা শিলিগুড়ি হতে পারে, বাঁকুড়া হতে পারে, হুগলি হতে পারে, তারা কিন্তু বিভিন্ন বিক্ষোভ প্রদর্শন করেছেন। তাদের মূল যে দাবি সেটা হচ্ছে তাদের মাসিক ভাতা নয়, সরকারি কর্মী হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং বেতন কাঠামো দিতে হবে, এটা আশা কর্মীদের দাবি। ন্যূনতম তারা 35,000 টাকা মাসিক বেতনের দাবি করেছেন। বছরে 3% ইনক্রিমেন্ট দিতে হবে, পিএফ ও গ্র্যাচুইটির সুবিধা দিতে হবে এবং যে 5 লক্ষ টাকা এককালীন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে তার লিখিত রূপ তাদের দিতে হবে, যাতে করে তারা এই সুবিধাটি পান। এখন আইসিডিএস কর্মচারীরা তারা মোবাইলে কাজ করতে হয়, তাদের একটা টাকা পাওয়ার কথা 15,000 টাকা মোবাইল বাবদ, সেটা কিন্তু তারা পাননি। পাশাপাশি তাদের যে মাসিক বেতন 3,550 টাকা, সেটা নিয়ে তারা ক্ষোভে ফেটে পড়েন। এদিকে আশা কর্মীদের মাসিক বেতন মাসে 4,500 টাকার ভাতা, তার সঙ্গে তারা উৎসাহ ভাতা পান, বিভিন্ন কাজের ওপর নির্ভর করে এটা। সব মিলিয়ে মাসে 6 থেকে 6,500 টাকা বেতন হয়। এই সামান্য বেতনে তাদের বিভিন্ন জায়গায় কাজ করতে হয়, সারা দিন ব্যাপী কাজ করতে হয়। স্থানীয় ব্লক বা মহকুমা হাসপাতালে দিশার ডিউটির সময় তাদের যে অতিরিক্ত 2,000 টাকা দেওয়া হয়, তাতে যাতায়াত ও থাকা খাওয়ার খরচাও কিন্তু তাদের ওঠে না বলে তাদের দাবি। তাই তারা এই দাবি নিয়ে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে তারা দেখা করতে চান, কিন্তু মাঝপথে পুলিশ তাদের আটকায়। এখন যেহেতু এই দাবিগুলো পূরণ হচ্ছে না, তাই তারা কিন্তু সারা রাজ্যব্যাপী একটা কর্মবিরতির দিকে যেতে চাইছেন। এই দাবিগুলোর সাথে এখন আরেকটি দাবি জুড়েছে 30 থেকে 40 জন। বিভিন্ন সংবাদপত্রে আমি সংখ্যাটা বিভিন্ন রকম পেলাম। তো এই যে যাদের ধর্মতলায় অ্যারেস্ট করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। এখন দেখা যাক আগামী দিনে কি হয়, আদৌ তাদের দাবি রাজ্য সরকার কতটা পূরণ করেন এবং এই আশাকর্মী এবং আইসিডিএস এর অঙ্গনওয়াড়ি কর্মীরা যারা স্বাস্থ্য এবং নারী এবং শিশুদের যে শিক্ষা স্বাস্থ্য উভয় অংশটাকেই কিছুটা দেখাশোনা করেন, সেই জায়গাটা কতটা পূরণ হয়, এই বিষয়টা আমরা আগামী দিনে কোন দিকে যায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।